ইমাম সাহেবদেরকে বলবো আপনার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই জমিনের বুকে চলাফেরা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারকে বারবার আমি স্যালুট জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক সময়ে। জাতিকে শিক্ষা থেকে পিছিয়ে দিয়ে গেছে মাননীয়া, জাতিকে ওবিসি থেকে বঞ্চিত করেছে মাননীয়া, ভাতা বন্ধ করে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ 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 বারবার পড়ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। যারা মসজিদ কমিটি আছেন তাদেরকে আমি বলছি, আপনারা ইমামদের প্রতি একটু সহৃদয়বান হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদু বাইতুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাদ্রাসা এবং মসজিদ মুসলমানদের ধর্মীয় স্থান। মাদ্রাসায় জ্ঞান অর্জন করা হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া এবং নেওয়া দুটোই হয়। হাদিস এবং কোরআনের শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয় এবং মসজিদ উলামা ইকরামরা, মুসল্লিয়ান ইকরামরা আবাদ করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে মসজিদ হচ্ছে ইন্নাল মাসাজিদা ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতগাহ, মসজিদে আল্লাহর ইবাদত করা হয়, এর বেশি কিছু না। মসজিদে ঢোকা থেকে নিয়ে বাইরে হওয়া পর্যন্ত মানুষ আল্লাহর জিকিরে মশগুল থাকে। আল্লাহর জিকির, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মধ্যে মানুষ ব্যস্ত থাকে এবং নিয়োজিত থাকে। এই মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এবং তার আগে, দুনিয়া সৃষ্টির আগে থেকে কাবা আল্লাহ পাক তৈরি করেছেন এই পৃথিবীতে। সুতরাং ইবাদতগাহ পৃথিবী তৈরি করার আগে থেকে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারুর দয়াতে নয়, এটা হচ্ছে আল্লাহর হুকুমে মসজিদ এবং মাদ্রাসা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী প্রলয় হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ এবং মাদ্রাসা ধ্বংস হবে না। সেই মসজিদ সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেবরা হাদিয়া পেত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল সরকারের জামানাতে ইমাম মুয়াজ্জিনরা টাকা পেত। এই ইমাম মুয়াজ্জিনদেরকে যে মাননীয় টাকা দিতেন, এর আমি কিন্তু ঘোর বিরোধী ছিলাম। এই জন্য তো আমি বলেছিলাম যে চটিচাটা সংগঠন ইমাম সংগঠনটা। এখনো বলছি যে ইমাম সাহেবদেরকে বলবো, আপনার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই জমিনের বুকে চলাফেরা করুন। আল তৌহিদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই পৃথিবীতে চলাফেরা করুন। মানুষের কাছে না চেয়ে সকলে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাওয়া শিখি। আল্লাহর কাছে চাওয়া শিখলে মখলুকের কাছে চাওয়ার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য আমি বলবো যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি কালকে ভবানীপুরে একটা বক্তব্য দিচ্ছিলেন যে আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সকলেরই ভাতা আমরা বন্ধ করে দিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারকে বারবার আমি স্যালুট জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক সময়ে। সমাজে 3000 টাকা ভাতাতে সমাজ পরিবর্তন হবে না। জাতিকে শিক্ষা থেকে পিছিয়ে দিয়ে গেছে মাননীয়া, জাতিকে ওবিসি থেকে বঞ্চিত করেছে মাননীয়া। সুতরাং আমি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে বলবো, আপনি শিক্ষা এবং মানুষকে শিক্ষার দিকে, আমাদের সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, এই শিক্ষাকে আপনি অগ্রগতির দিকে নিয়ে যান। আপনার পাশে যারা শিক্ষিত সমাজ তারা আছে এবং থাকবে। আমরাও আপনাকে সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি আপনি এই ইমামদেরকে যে ভাতা বন্ধ করে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ 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 বারবার পড়ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। ইমামরা 3000 টাকার জন্য যত সমাজের বুকে যে কাজগুলি ইমামদের করা ঠিক নাই, সেগুলি ওই
বিগত সরকারের আমলেই মামলা করেছে। সুতরাং ইমামদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে দোয়া চান, রুজির মালিক আল্লাহ। আর যারা মসজিদ কমিটি আছেন তাদেরকে আমি বলছি আপনারা ইমামদের প্রতি একটু সহৃদয়বান হবেন, ইমামদের প্রতি একটু মেহেরবান হবেন, দয়ার নজরে দেখবেন। ইমামদেরকে আপনারা নিজের মতো করে নেবেন, সংসার চালাতে ইমামের যে বেতনের দরকার সেই বেতনই আপনারা দিবেন, এটা আমার আবেদন। আমি মাদ্রাসা তাজবিদুল কোরআনের সেক্রেটারি মৌলানা মোহাম্মদ মাজাহিরি এবং জমিয়ত উলামায়ে হিন্দের মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সেক্রেটারি আমি মৌলানা মোহাম্মদ মাজাহিরি একটি সমাজ পরিচালনা করি। আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সমাজসেবামূলক অনেক কাজ করি। আমি আপনাদের কাছে ইমামদের প্রতি সহৃদয়বান হওয়ার জন্য আবেদন করছি এবং সরকারকে ফের পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি।